ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভাস্বতী অঙ্কিতা। আজকে বাবা মাছ মেরে এনেছে, তো চিংড়ি মাছটা দেখাও। একটা বড় চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা দেখো, বাগদা, একটা বাগদাও পড়েছে। দূরে একটু দূর থেকে দেখো কত বড় একটা বাগদা চিংড়ি মাছ পড়েছে। আর ওই যে বেলে মাছ পড়েছে, সব কিন্তু এই যে বেলে মাছ পড়েছে। আর দেখো চাওড়া চিংড়ি মাছগুলো দেখো, চাওড়া। তো দেখো কত বড় বড় সাইজের চিংড়ি মাছ পড়েছে। তো এখন কেটে নেবো। আর কালকেও গেছিলো, তো কালকে শেয়ার করা হয়নি। তো কালকে এর থেকে বেশি মাছ পেয়েছিল, মানে দোনে পেয়েছিল 4-5টা মতন মাছ পেয়েছিল, এরকম। আর জালে তো প্রচুর চিংড়ি মাছ পেয়েছিল। আর আজকেই পেলো। তো আজকে বেশি সময় পাইনি, অল্প কিছু সময় পেয়েছিল। তো চলো বন্ধুরা, এই মাছগুলো কাটি। আর অঙ্কিতা কিছু শেয়ার কথা বলবে, কথাগুলো শুনতে থাকো। আর আমি মাছগুলো কাটতে থাকি, পুরো ব্লগটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো বন্ধুরা, আজকে জানো আমি দুপুরবেলা লেবুর জল খেয়েছিলাম, একা বানিয়েছিলাম। কেমন লেগেছিল মা? খুব সুন্দর, আমার তো খেতে খুব সুন্দর বানিয়েছিল লেবুর জলটা। সেটা আবার ভিডিও করেছিল ঠাকুরদার ফোন, সে ভিডিওটা করেছে। আছে না ডিলিট করে দিয়েছে? আছে। তো ভিডিও করেছিল, একা ভিডিও করেছে। একদিন আমার চ্যানেলে করবি, তো লেবুর জল করবি, করে দেখি শেয়ার করবি, ঠিক আছে? পারবা? হ্যাঁ, আমি এখনই লেবুর জল করবো। এখন না, দিনের বেলায় কালকে দেখি লেবুর জল করে শেয়ার করবে একটা ভিডিও। তুমি ভিডিও করে দেবে, আমি ভিডিও ধরে দেবো, ঠিক আছে? তুমি করবে কিন্তু। সুন্দর লাগাছিল, ভালো লেগেছিল, খুব সুন্দর। গরমের সময় তো লবণ লেবুর জল হেব্বি লেগেছে। আমার একটা মেয়ে ফোনে বলছিল, ওর একটা আন্টি ছিল না, ওর আন্টি বলছিল আজকে আমি কি বলছি তুই সেটা মন দিয়ে শোন। আর ওই মেয়েটা বলছে কি কান দিয়ে শোনা যাবে না নাকি? এটা বলছে কি, তারা বলছে কি তুই সে এটা কি জানো খাতে বের কর। ও বলছে আনিনি আজকে রে। তা বলছে আজকে রে তোর মার কাছে আমি কমপ্লেন পাঠাবো। তাই মেয়েটা বলছে কেন, হগলিস পাঠালে তাও খাওয়া যায়। তো বলছে এরকম করছে রাখা। চিংড়ি মাছ খাবি তো নাকি? খাবো কোনে, তোমার বলতে হবে না। পড়তে বসতে হবে এক্ষুনি। আমার পরে না, পড়াশোনা করতে। আর এইদিকে দেখো সাইকেল আবার বলছে কি, তুই কি বলছিস সে ভাই? তাই তো মা না হয়ে গেছে বন্ধুরা, তা দেখবে কি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, দেখি আমি এই তো এখান থেকে আজ কিক্ষণে রান্না করেছে ওদের ঘরে দেখবে। মাছের তরকারিগুলো আমাদের খাবারে গেছিল, দেখো শুক্তোর তরকারি, মাছের তরকারি খাবারে গেছে। তো চলো মা কি করছে দেখেছি। মাকে লাইক কমেন্ট করো, আর মাকে সাবস্ক্রাইবও করে দিতে ভুলো না জন্য। না আশলা মাছ অনেক পড়েছিল, আজকে একটু কম। আর আজকে কম টাইম দিয়েছে, তো নদীতে তো কুমিরের উৎপাত বেড়ে চলেছে, তবু মানুষের মানছে না। তো প্রচুর চিংড়ি মাছ এসছে, বড় বড় চাওড়া চিংড়ি পড়ছে, প্রচুর মানুষ জাল বাইছে, কেউ কুমিরকে তোয়াক্কা করছে না। আর বাগদাও টানছে, এই সময় তো বাগদা হয় প্রচুর। দেখতে পাচ্ছ কত বড় বড় দেখেছি, তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাগদা। তো ওই যে দেখতে পাচ্ছ, তা শুধু কাটছি দেখো কত বড় দেশ। কে খাবে এটা অঙ্কিতা? আমি খাবো, তাছাড়া আবার কি? কেন তুমি না খেয়ে আমি একটু খেতে পারি তো? তুমি হাফ নেবে, আমি হাফ নেবো। অঙ্কিতা, এই মাছটা আমি খেয়ে নেব। না আমি খাবো। কেন? তোমাকে হাফ দেবো, আমি হাফ নেবো, আর বাবা হাফ নেবে। তোমার খেতে হবে না তো? না তাহলে বন্ধুরা খাবার সময় দেখাচ্ছি তোমাদের। আজকে তো রান্না হবে না, এই মাছগুলো মানে সাঁতাল দিতে হবে, সাঁতাল দিয়ে রেখে দেবো, কালকে রান্না হবে। এর বাড়ি তাড়াতাড়ি চলে আসো, চিংড়ি মাছ দিয়ে খেতে দেবো। চিংড়ি মাছ দিয়ে খেতে দেবে বড় বড়। বন্ধুরা তোমরা সবাই আমাদের বাড়ি চলে আসো, নাহলে কিন্তু তোমরা বড় বড় চিংড়ি মাছ খেতে পারবে না। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছ ধুচ্ছে।
মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর এই যে দেখতে পাচ্ছ সব চিংড়ি মাছ এগুলো। আর এদিকে আমি আসলা মাছগুলো বেছে নিয়েছি, এদিকে কড়াই অ্যাড করেছি। আর এই যে দেখতে পাচ্ছ এই কড়াইটা সেদিন কিনলাম, তো ছোট্ট একটা কড়াই কিনেছি। এই কড়াইটা না প্রচুর বড়, তার জন্য তো তেল অ্যাড করলাম, অপেক্ষা করব গরম হওয়ার জন্য। আর এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। আর এই যে দেখো চিংড়ি মাছ, এটা হচ্ছে বাগদা। আর একটা হাঁড়িও কিনেছি, তো হাঁড়িতে 500 চালের ভাত হয়, তো এই যে দেখতে পাবে না এখন। মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, অ্যাড করব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এবার তুলে নেব। চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে সাঁতাল দিয়ে রেখে দেব। এদিকে দেখো রান্না হয়েছে, কালকে যে চিংড়ি মাছগুলো পেয়েছিল তাই দিয়ে পুঁই শাক, আলু আর চিংড়ি মাছ। তো আসলা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে দেখতে পাচ্ছ কড়াইতে চিংড়ি মাছটা হচ্ছে। আর রান্না তো হয়েছে পুঁই শাক, আলু আর চিংড়ি মাছ। 600-700 মতন চিংড়ি মাছ পেয়েছিল, বড় বড় চাওড়া চিংড়ি মাছ। আর ভোলা মাছ পেয়েছিল 3টে, আর পেয়েছিল গাগরা ট্যাংরা মাছ 2টো। তো দুপুরে ঝাল করেছিলাম মানে আসলা মাছগুলো, তো শেয়ার তো করা হয়নি। তো আর এখন রাতে বড় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আলু রান্না হয়েছে। আর ছোট ছোট চুনোচানা মাছগুলো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা হয়েছে, দেখতেই পেলে। তো এদিকে এটা হলে যাব আমরা দাদুদের বাড়িতে, দাদু অসুস্থ, দেখতে যাব অঙ্কিত আর আমি। আর এখন টাইম হয়ে গেছে 9:44, তো খেতে 10:30 11টা বেজে যাবে। এই মাছটা হয়ে গেলেই বেরিয়ে যাব অঙ্কিত আর আমি। আর আমাদের বাড়ির পাশে এক জায়গায় কালী পুজো হচ্ছে, তো সেখান থেকে একবার একটু ঘুরে আসব। তো আমার কাছে একজন পড়ে, তাদের বাড়িতেই পুজো, তো নিমন্ত্রণ করেছিল, তো সারাদিন যাওয়া হয়নি। এখন একটু ঘুরে আসবো, আর কালকে সকালে যাব প্রসাদ খেতে, সেটা তো শেয়ারই করব। আর অঙ্কিতা দেখো এদিকে শুয়ে আছে, তো ওকে মানে বাচ্চাদের পড়ানোর পরে ওকে পড়িয়ে তারপরে মাছ কাটতে গেলাম। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার। বন্ধুরা মাছটা হয়ে গেছে মনে হয়, এবার গ্যাসটা অফ করে দিয়ে বেরিয়ে যাব। আর ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, তো তোমাদের কেমন লেগেছে। আর আমাদের নদীতে না প্রচুর চাওড়া চিংড়ি এসছে, তো দলে দলে সব জাল নিয়ে নেমে পড়েছে। বলছিল ওর বাবারা, আমি তো নদীর দিকে যাই না অনেক দিন, তো সেই কুমির ভেসে উঠেছিল, তারপর থেকে আর যাওয়াই হয় না। তো আমার ভয় করে, আমাদের গ্রামে কারোর ভয় নেই, তো কি করবে, মানে পেটের দায়ে তো যেতে হবে। মাছের যা দাম বাজারে, তো কিনে খাওয়ার থেকে মেরে একটু কষ্ট করলে না ভালো খাওয়া যায়। আমাদের তো রোজ রোজ দোন হয় না, জাল নিয়ে পড়ে থাকে। তো বন্ধুরা ভিডিওটি এখানেই এন্ড করছি। তো একটু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো সবাইকে টাটা, গুড নাইট।